আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি শাওন স্টুডিওতে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব মাচা হট চকলেট রেসিপি। চলুন তাহলে আমরা মূল রেসিপিটি দেখে আসি। মাচা হট চকলেট তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে মাচা পাউডারটাকে চেলে নিতে হবে। যখন আমরা পরবর্তীতে এই মাচা পাউডারটাকে পানিতে গুলাবো তাহলে আর লাম্পস হবে না। তাই মাচা দিয়ে যে কোনো রেসিপি তৈরি করার আগে অবশ্যই মাচা পাউডারটাকে চেলে নিতে হবে। এখন এই মাচা পাউডারটা চালা হয়ে গেলে আমি একটি বাটিতে রেখে দিচ্ছি। আর এই মাচা হলো গ্রিন টি পাতার গুঁড়া সহজ ভাষায়। এখন আমি এই মাচা পাউডারটাকে পানিতে গুলিয়ে নিব যাতে করে আমাদের রেসিপির সময় কোনো প্রকার কোনো সমস্যা না হয়। এখন আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো পানি নিয়ে নিয়েছি। পানিটা কিন্তু ঠান্ডা। তারপর এখানে আমি 1 চা চামচ পরিমাণ মাচা পাউডার দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। যেহেতু আমি মাচা পাউডারটাকে চেলে নিয়েছি তাই আসলে কোনো প্রকার লাম্পস তৈরি হয়নি। এখন আমি এই মাচা পাউডারটা পানির সাথে গুলিয়ে নেওয়ার পর 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর একটি সসপ্যান চুলার উপর বসিয়ে দিয়েছি। তারপর তাতে আমি 2 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে পাউডার মিল্ককে পানি দিয়ে গুলিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন। যখনই দুধটা গরম হয়ে গিয়েছে তাতে আমি দিয়ে দিলাম 1/4 কাপের মতো হোয়াইট চকলেট। হোয়াইট চকলেট দিয়ে দেওয়ার পর হ্যান্ড হুইক দিয়ে আমি নেড়ে ছেড়ে এই হোয়াইট চকলেটকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি অপেক্ষা করব একটা বলক আসার আগ পর্যন্ত। যখনই দুধে বলক এসেছে তখনই চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি। তারপর গ্রিন টির যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন আমি এই দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর আবারও হ্যান্ড হুইক দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের মাচা হট চকলেট। এখন এই মাচা হট চকলেটকে আমি সার্ভিং গ্লাসে ঢেলে নিয়েছি। তারপর ডেকোরেশনের জন্য আমি উপরে হুইপ ক্রিম এবং মাচা পাউডার ছিটিয়ে দিয়েছি। এই তো তৈরি হয়ে গেল মাচা হট চকলেট। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সাথে আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে তাহলেও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তাছাড়া আমার ফেসবুক পেজে লাইক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।